গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে 10:30 বাজে আর আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু ঘরের ভেতরে কোনো কাজ কমপ্লিট হয়নি। এই যে বাসি বিছানা তুলবো কেন, মেয়ে এই মাত্রই ঘুম থেকে উঠলো আর আমি দেখো স্নান করে চলে এসেছি। আর এই ঠান্ডায় শ্যাম্পু করাটা কত টাফ, দেখো সিঁদুরও ওঠেনি এমন শ্যাম্পু করছি তাড়াহুড়োতে। তো এখন আমি করবো পুজো পুজো করে তারপর মেয়েকে খাওয়াবো, মেয়েকে স্নান করাবো, এই বিছানাপত্র সব গোছাবো। আদার্স আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো চট জলদি পুজোটা করে নিই। পুজো করবো মানে থালা বাসন সব ধোয়া আছে, আমি শুধু জাস্ট গিয়ে ঠাকুরদেরকে খেতে দেবো। আর আমার মেয়ে এখন সবে ঘুম থেকে উঠলো, ব্রাশ করছে। কি বাবাল করেছে মিঠাই এখন ঘুম থেকে উঠলো জাস্ট, আরও একা একা ব্রাশ করতে পারে। তুমি ঘরে একা একা চলে আসবে, ঠিক আছে? তো চলো চট জলদি শুধু সিঁদুরটা পরে নিয়ে আমি ভগবানকে সেবা দিয়ে আসি, আর তারপর ঘরের সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কী কী করি সব কিছু শেয়ার করব। 2025 তো ভালো মন্দ করে কেটে গেল, এবারে 2026-এর পালা, দেখা যাক কি হয় আমার সঙ্গে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমরা ভালোভাবে কাটিয়ে সুস্থভাবে থেকো। তো চলো আমার জীবনে আবার ফেরত আসি। এই যে দেখতে পাচ্ছ স্নান করে এসেছি। আমি না বেশি কিছু জানি না, অনেকে হেয়ার কেয়ার এই সেই হ্যানা ত্যানা করে, কিন্তু আমি ওই স্নান করা তাও একজনের কাছে শিখেছিলাম যে হেয়ার সিরামটা দেওয়া, চুল নাকি সিল্কে, ওই লোকেরটা দেখেই শিখেছি। আমার আর কোনো জ্ঞান নেই এইসব রূপচর্চার মধ্যে। তো যাই হোক, আমার তো কমপ্লিট সিঁদুর পরাটা। তো তারপরে চলে গিয়েছি আমার মন্দিরে, যেখানে আমার প্রিয় জায়গা। সব দেখো আমার নিজের ঠাকুর, কত ঠাকুর, আমার কটা তুলসী পাতা দরকার ছিল, তাই গাছ থেকে নিয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। মানে এটা তো শ্বশুরবাড়িতে থাকি না আমি, এটা আমার দিদি শাশুড়ির বাড়ি। তো আগে যখন প্রথম এসেছিলাম প্রচুর তুলসী গাছ লাগানো ছিল, তো ওখান থেকে তুলসী গাছ মানে পাতার কোনো অভাব ছিল না। এখন ওই 2-4টে হাতে গোনা, কেন শরীর খারাপ ওনার, যেহেতু কিছু গাছ পাছের চর্চা করতে পারে না। এখন ফুল গাছ আছে কিন্তু তুলসী গাছ নেই। তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে তো সবসময় আমার পেছন পেছন ঘুরে, ঘুম থেকে উঠলেই মা ছাড়া ওর আর কোনো উপায় নেই, আর ও কার সাথে খেলবে। তো এখানটা মেয়েকে একটু আদর করে নিই। মামকে বললাম যে মা ঘরে গিয়ে বসো, আমি পুজোটা করে নিই, তাও অনেকবার বাধা দিচ্ছে পুজো করার জন্য, চলে আসছে, চেঁচাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে আমি কী কী করছি, ওর সাথে চেঁচাচ্ছিলাম। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দেখো বিছনাটা গুছিয়ে নেবো, আর বিছনা গোছানো তো একটা যুদ্ধের মতো। এই শীতকালে দেখছো কত লেপ কাঁথা, একটা ব্ল্যাঙ্কেট, একটা পালাপোষ সব গায়ে দিতে হয়, কেননা আমাদের ঘরটা গরমে যেমন গরম, ঠান্ডায় তেমন ঠান্ডা। আর এখানে সকালবেলা করে একটু রোদ আসে, তাও রোদের দেখা নেই। আর এই যা ওয়েদার, ভালো লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছ, আর যা ভারী না, কি বলবো, একার দ্বারা আমার যেন হাত দুটো ব্যথা হয়ে যায়, তাও করতে হয়। এই যে এখানে আমার বিছনা পুরো গোছানো কমপ্লিট, আর মেয়ে তো আর রাখবে না, বিছনাটা এত পরিষ্কার আছে। মেয়ের পেয়ে গেছে পটি, খাবো ভাবলাম, ওর পেয়ে গেছে পটি, ওই কারণে ইলেকট্রিক কেটেলে এই যে জল গরম বসিয়ে দিলাম, স্নান করে ভাত ফাত খাইয়ে বাইরে পাঠিয়ে দেবো। দেখা যাক তারপর আমি খাবো। কারণ 11টা, প্রায় 11টা বাজতেই যায়, 11টা 4 হয়ে গেছে। তো চলো ওকে আগে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা ভাত খাইয়ে দেবো। হ্যাঁ তোমাদেরকে দেখাই, পুজোতে পরার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে, সাদা লালে। আমার খুব এইরকম শাড়ি পরতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। একদম সিম্পল সাদা মাটা শাড়ি পরতে হয় না, কিন্তু তাও মেয়ে না, শাড়ির প্রতি তো একটা অন্যরকম টান থাকবে সবারই, যারা পরে না তাদেরও আর যারা পরে তাদেরও। তো চলো এটা গুছিয়ে নিয়ে মাম্মামকে স্নান করিয়ে রোদে বসবো, রোদেই একেবারে তোমাদের সাথে দেখা করবো। তো চলো যাই এবারে। আমার আবার নতুন বছর আমার এমনিই কেটেছে, যেরকম প্রত্যেক দিন কাটে। কোনো জায়গায় প্ল্যানিং নেই, ঘুরতে যাওয়া নেই, ওইসব আমার আসে না, সত্যি কথা। ওই মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি সারাদিন। আর নতুন বছর, মেয়েকে সামলাতে অস্থির হয়ে যাচ্ছি আমি। আবার আমার নতুন বছর, এই দেখতে পাচ্ছ মেয়ের চুল নিয়ে সবসময় আমি চিন্তায় থাকি, যে এত কোঁকড়ানো চুল ছাড়ানো যায় না, যদি একবারও না, যদি জট না ছাড়াই, যে দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে, আর এতটাই কুঁকড়ে যায় চুলগুলো, এতই জট পাকি যায়, কি করব মেয়ের চুল নিয়ে আমি অস্থির। যদি কারো কাছে কোনো সলিউশন থাকে একটু বলবে তো। তো চলো মেয়েকে নিয়ে এবার রোদে চলে যাই। তো কেন রোদে এসেছি সেটা বলি। মেয়ের মাথার চুলটা যে ভিজিয়েছি, তেল দেওয়া চুল তো, একটু মানে শুকোতে একটু টাইম লাগে। তো ওই কারণে বলি চল রাস্তার ঘরে গিয়ে বসে বসে ভাত খাবি। তো এখানটায় দেখো
আজ সকাল থেকে ঘুম থেকে উঠে কিছু খাইনি, ভাত খেতে খেতে 11:30 বেজে গেছে। ওই ঘুরতে ফিরতে সেই না খেয়ে জানি চল একেবারে ভাত খাই দিই। তো দেখো এখানে লাউ ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল আলু সেদ্ধ দিয়ে ওকে আজকে ভাত খাবো, এটাতেই হয়ে যাবে আমার মেয়ের। ওর পাতে একটা ডিম, একটা মাছ, মাংস যে কোনো একটা কিছু হলেই ওর হয়ে যাবে। ভাত খাওয়া কিন্তু কমপ্লিট। ওকে বলেছিলাম মাম্মাম তুই একটু রোদ্রে বস, খেয়েছিস সবে ভাত। তো দেখো এই চেয়ার নিয়ে ওস্তাদি করছে, কি বলবো এই মেয়েটাকে নিয়ে, আর আমি আর পারিনি। তাও ওর এই বদমাইশগুলো খুব ভালো কফি আর লাগে। গোলা রুটি নিয়ে চলে যাচ্ছি রাস্তা। আমার মেয়েটা না একটু আমাকে শান্তি দেয় না, দেখ কেমন করেছে। এই যে ডাকতে আসছে 10 বার, মা চলো মা চলো। তো চলো যাওয়া যাক ওর কাছে। এই রোদটাতে বসে আছি, এত ভালো রোদ পড়েছে, দেখো আমার মুখই বোঝা যায় না। এখানে বসেই রেখেছি আমার মেয়েকে, ও একা একা খেলছে আর আমি এখানে বসে বসে একটু কফি আর গোলা রুটি খাচ্ছি। কি আর করবো, এখন তো আর ভরা পেটে একদম পেট ভর্তি করতে তো খাওয়া যাবে না। একটা গোলা রুটি ছিল ওইটাই খাচ্ছি। আর এখানে মেয়েকে বসে বসে মেয়েকে ধরেছি, ওর মাথার চুলগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। যতই যা হোক দেখো আমি ক্লিপ দিয়ে ওর চুলটা বেঁধে রেখে দিয়েছি, খুলে রাখলে না ঝট পেকিয়ে যাবে একদম। কি আর বলবো তোমাদেরকে। আর এখানে দেখো আমলকি শিকড় দিয়েছে আমার দিদি শাশুড়ি, ওটাই আমার এখন মেয়ে ঘড়ির তুলে কাটায় তুলে বাজে খেয়ে নিচ্ছে। 3:15 হয়ে গেছে। আর আমি এখন এসছি মামামের জন্য দুধ করতে, কেননা ও সেই দুপুরবেলা খেয়েছে, কত তাড়াতাড়ি ভাত খেয়েছে 11টার দিকে। তো এই কারণে পড়তে যাবে 4টের সময়, তাই ভারী কিছু খাইয়ে তারপর পড়তে পাঠাবো ভেবেছি। তো দুধটা করে রাখবো, এখনও দেরি আছে 4টে বাজতে, এটা ঠান্ডা হতে তো সময় লাগবে। তো এই কারণে আমি আগের থেকে বানিয়ে রাখলাম। তো এখনও পর্যন্ত শুতে পারিনি, একটু আগেই জাস্ট খেলাম, খেয়ে এই যে এখানে বাসনগুলো মাজলাম মেজে, আর এখন মামামের জন্য দুধ সুজি করছি। কাজ কখনো শেষ হয় না। এই মেয়েকে পড়তে দিয়েছে, একটু ফাঁকা হব, তাও ঘর গোছাতে হবে এখনও পর্যন্ত, জামা কাপড়। তো চলো দুধ সুজিটা। বন্ধুরা আমি দুধ সুজি সরি বলছি, শুধু সুজি দুধ দেবো না, ওকে এতে একটু নুন চিনি দিয়ে মিক্স করে খাইয়ে নেবো। আমার মেয়ের বলছে না কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই, শুধু একটু পেটটা ভরা হলেই হবে। কিন্তু ওর ভাত খাবে যখন, হয় ডিম মাছ না মাংস রাখতেই হবে। এই যে মেয়ের খাবার তৈরি করতে যাচ্ছে, চলে মিঠাই পাগল হয়ে গেছে, জানলা খুলে দিয়েছে। এই ধরলো, ওই পা ধরে টানলো, ওই পা ধরে টানলো। এ বাবা কেমন লাগে, জ্যাকেটটা লাগুক আমার। জানলাটা দাও।